তবে কি এবার গ্রেপ্তার হবেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব? দাড়িভিট কাণ্ডে এবার আরও কঠোর অবস্থানে কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে রুল জারি করেছিলেন বিচারপতি মান্তা স্যার। সোমবারের মধ্যে তারা যদি সশরীরে হাজিরা না দেয় আদালতে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। শুক্রবার এমনই কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। এই মামলায় আদালত অবমাননার অভিযোগে একাধিকবার রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে কোনোবারই মানা হয়নি নির্দেশ। শুধু তাই নয়, হাজিরা না দিতে পারার কারণ জানিয়ে কোনো আবেদনও জমা পড়েনি আদালতে। বারংবার তাদের এই আচরণে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, 2018 সালের সেপ্টেম্বর মাসে উর্দুর বদলে বাংলা ভাষায় শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দাড়িভিট। বাংলা শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভে নামে ছাত্ররা। উত্তপ্ত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। সেখানেই রাজ্য পুলিশের গুলিতে মৃত্যু হয় 2 ছাত্রের। মর্মান্তিক এই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পুলিশের দিকে আঙুল উঠলেও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছেন তারা। এরপরই ন্যায্য বিচার চেয়ে আদালতে মামলা হলে ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও তাতে ভরসা পায়নি মৃত ছাত্রের পরিবার। এনআইএ তদন্তের দাবি তুলে আদালতের দ্বারস্থ হয় তারা। 2023 সালে এই মামলার তদন্তভার এনআইএর হাতে তুলে দেয় হাইকোর্ট। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশও দেয় আদালত। তবে 11 মাসেরও বেশি সময় কেটে গেলেও আদালতের কোনো নির্দেশই মানা হয়নি। আদালত অবমাননার সেই ঘটনাতেই রুল জারি করেছিলেন জাস্টিস মান্তা স্যার। পরবর্তীতে এই নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে একক বেঞ্চের সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। ফলত ঘুরে বিচারপতি মান্থার এজলাসেই ফের উঠে আসে মামলা। শুক্রবার এই মামলার শুনানিতেই বিরাট কড়া নির্দেশ দিল আদালত।